আমার কাজ তো শেষ, এখন দেখি কি হয়। ও শিট, এই আমার হাজবেন্ড, ও এখানে কি করছে? আরে ও যদি তোমার সাথে আমাকে এখানে দেখে ফেলে তাহলে কি হবে বুঝতে পেরেছো? থাকো তুমি, আমি যাই। আহ! আরে এটা কি? আমার সাথে তোমার পেছনে তালা লাগালো কি? জাহিদ দেখার আগে তো আমাদের কিছু একটা করতে হবে, আমাদের এভাবে দেখে ফেললে তো সমস্যা হয়ে যাবে। আরে হ্যাঁ, বুঝতে পারছি না তো, কে আমাদের এইভাবে পিছনে তালা লাগালো? তোমার হাজবেন্ড আমাদের এইভাবে একসাথে দেখলে তো সমস্যা হয়ে যাবে, এখন কি করব? এই শোনো, তুমি আমাকে সামনে থেকে কিস দাও, তাহলে আমি ঢেকে যাব, তখন আমার হাজবেন্ড আর আমাকে দেখতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, তাই করি। ছি 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 ছি, এসব কি হচ্ছে? আজকাল মা বাবারা তাদের সন্তানদের টাকা পয়সা দিয়ে রাস্তাঘাটে ছেড়ে দেয়, কিন্তু ভালো শিক্ষা দেয় না। এই কেমন সময় এসেছে দেখো, ছেলে মেয়ে দুজন রাস্তার মধ্যে দাঁড়িয়ে কিরকম নোংরামি করছে। এসব করতে কি এদের একটু লজ্জাও করে না? আমার বোন বা স্ত্রী যদি এরকম কিছু করতো না, তাহলে আমি তাদেরকে একদম মেরে ফেলতাম। চলে গেছে নাকি? আরে না না, আমার হাজবেন্ড এখনো যায়নি। আমি এদেরকে পাবলিক প্লেসে এসব করার জন্য ছাড়বো না। আমি এক কাজ করি, আমি পুলিশকে কল করি। কি, পুলিশকে কল করবে? আরে তোমার হাজবেন্ড এসব কি করছে? আমাদের কিছু একটা করতে হবে। হ্যালো, আরে অপু, আজ তো আমরা গেছি, আমরা শেষ, কিছু একটা করো, তাকে থামাও। এই শুনছো, আমি অন্য কেউ না, আমি তোমার স্ত্রী। আরে এটা তো আমার স্ত্রী। আরে অপু, তুমি এখানে কি করছিলে? এই খোলা রাস্তায় দাঁড়িয়ে তুমি এই ছেলেটার সাথে নোংরামি করছিলে, সারা দুনিয়াকে তুমি তামাশা দেখাচ্ছিলে। আরে আমি তো অন্য মেয়েদেরকে খারাপ কথা বলি যে তারা তাদের চালচলন ঠিক নেই, আর এখানে আমার স্ত্রী মান সম্মানের কথা না ভেবে, সমাজের কথা না ভেবে আমার নাক কেটে এখানে নোংরামি করছে। এই তুমি যা মনে করছো তেমন কিছুই না, আসলে হয়েছে কি, আমি আজ শপিং করতে যাচ্ছি, আমার এক বান্ধবীর জন্য আমি অপেক্ষা করছিলাম, কিন্তু কি হয়েছে দেখো, কে যেন এসে তার সাথে আমার এই তালাটা লাগিয়ে দিয়েছে। তখন আমি দেখলাম তুমি আসছো, আমি ভেবেছিলাম তুমি আমাকে এভাবে দেখলে রাগ করবে, বলবে তুমি আমাকে না জানিয়ে বাইরে এসেছো, তাই আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তাই পাশের এই ছেলেটার সাথে আমি একটা ছোট নাটক করেছিলাম যাতে তুমি আমাকে দেখতে না পাও। তাছাড়া আমি কোনো খারাপ কাজ করিনি, আর এই ছেলেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, গড প্রমিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু একটা ভুল তো তুমি করেছোই। তুমি আমাকে না জানিয়ে বাইরে এসে শপিং করতে যাচ্ছ, তোমার এতবার বেড়েছে। আর তুমি যা বলছো তা কতটা সত্য? দুজন পাশাপাশি কাছাকাছি না থাকলে কি এইভাবে তালা লাগানো যায়? ভাইয়া, ওনাদের মধ্যে খারাপ সম্পর্ক আছে, সেজন্যই আপনাকে দিকে আসতে দেখে আমি ওনাদেরকে তালা লাগিয়ে দিয়েছি। আরে না না, এই ছেলেটা মিথ্যা কথা বলছে। আমি কোনো মিথ্যা বলছি না ভাইয়া, এই যে দেখুন, আমি ওদের সবকিছু ভিডিও করেছি। তাহলে তাহলে আমার অগোচরে তুমি এসব করো? আমি তোমার কোন চাহিদা পূরণ করিনি যে তুমি আমার পেছনে এসব করছো? আমাকে তোমার ভালো লাগে না সেটা তো তুমি অনেক আগেই আমাকে বলতে পারতে। ঠিক আছে, আজই আমি তোমাকে ডিভোর্স করে দিব, তারপর তুমি তোমার এই বয়ফ্রেন্ডকে নিয়ে তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমার কোনো সমস্যা নেই। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আর এসব করবো না। তুমি যে কাজ করেছো এর জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। যে স্ত্রী স্বামী থাকতেও অন্য কোনো সম্পর্কে লিপ্ত হয়, তাকে নিয়ে আর যাই হোক সংসার করা যায় না। দেখো, আমি সত্যিই দুঃখিত, আমি আর দ্বিতীয়বার এমন কাজ করবো না, তুমি আমাকে আর একটা বার সুযোগ দাও প্লিজ। আরে আমি তোমার আর কোনো কথাই শুনবো না, বেয়াদব একটা। তুমি যে জঘন্য কাজ করেছো এরপর না আমি তোমাকে আর এক মুহূর্তের জন্যও বিশ্বাস করি না। আমি আর তোর সাথে এক মুহূর্তের জন্য সংসার করব না, বুঝেছিস? আরে ছেলে, তোমার কি লজ্জা বলতে কিছু নেই? তোমার এত চাহিদা যে তুমি অন্যের স্ত্রীর সাথে সম্পর্ক করে এই রাস্তাঘাটেও নোংরামি করতে শুরু করে দিয়েছো। এই মুহূর্তে তোমরা আমার সামনে থেকে দূর হয়ে যাও, আর এরপর কখনো যদি তোমাদেরকে আমার সামনে দেখি না, তোমাদেরকে মেরে আমি তোমাদের হাড় ভেঙে দেবো। যাও এখান থেকে, এই ওদের তালা খুলে দাও। যাও, সময় মতো ডিভোর্স লেটার পেয়ে যাবে, যাও। ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার স্ত্রীর প্রতারণা থেকে আমাকে বাঁচিয়েছো।